আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ আকাশে মেঘ আছড়ে পড়লো, যদি দেখাই চতুর সাইড ঘিরে গেছে। জাস্ট একটু আগেই বেশ অনেক রোদ ছিল। সত্যি একটা কথা বলবেন? একটা সহজ প্রশ্ন করি আপনাদের। আমাদের দেশের যখন কোনো ধর্ষণের ঘটনা ঘটে, আমরা সবাই খুব পছন্দ করি ফেসবুকে স্ট্যাটাস দিতে, মোমবাতি জ্বালিয়ে জাস্টিস দাবি করি, আবার অপরাধের শাস্তি চাই, তাই না? মাঝে মাঝে আইন আরও কঠোর করার কথা বলি, এমনকি কখনো তো সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হোক, এমনটাও বলি, ইনক্লুডিং মি, আমিও বলি। কিন্তু বুক চেপে একটা সত্য কথা বলবেন আমাকে, যৌন নির্যাতন কি আসলেই কমেছে? মানবাধিকার সংস্থাগুলো রিপোর্ট বলছে বাংলাদেশে ধর্ষণের মামলায় অপরাধের শাস্তি হয় মাত্র 1%। কেউ কেউ বলে 1 থেকে 3%। অর্থাৎ আমি যদি বলি যে 100 জনের মধ্যে যদি 1 থেকে 3% হয়, তাহলে 97 জন অপরাধী কোনো না কোনোভাবে তারা পার পেয়ে যায়। তাহলে ভাবুন তো, আজ কোনো সস্তা আবেগ নিয়ে কথা বলছি না, খুব প্র্যাকটিক্যাল কিছু কারণ নিয়ে কথা বলবো। কেন আমাদের পুরো সিস্টেম এখনো ফেল করছে। চলুন আপনাদেরকে একটু পেছনে ফিরে তাকাই আপনাদেরকে নিয়ে। আমাদের এই ধর্ষণ সংকটের পিছনে বিশাল একটা ক্রিপ্টিক্যাল হিস্টোরি আছে, বা ঐতিহাসিক ট্রমা বলতে পারেন অনেকে, যেটি 1971 সালের মুক্তিযোদ্ধার সময় পাকিস্তানি বাহিনী আর তাদের দোসররা, যাদেরকে এখন রাজাকার বলা হয়, আবার অন্য অন্য নামও আছে, আমি না যাই ওদিকে, আমাদের লাখ লাখ মা বোনদের সুপরিকল্পিতভাবে তারা নির্যাতন করেছিল। ওটা ছিল যুদ্ধের একটা অস্ত্র। স্বাধীনতার পর বঙ্গবন্ধু তাদের বীরঙ্গনা উপাধি দিয়ে সম্মানও দিয়েছিলেন, যতটুকু আমরা হিস্ট্রি ঘেটে জানতে পেরেছি আর কি। কিন্তু আমাদের সমাজ কি করলো, বা আমাদের সমাজ তখন কি করেছিল, অনেকে হয়তো জানেন না, আমি আপনাদের জানার সুবিধার্থে বলি। সমাজ কিন্তু তাদের বুকে টেনে নেয়নি তখন, তাদেরকে বুকে টেনে নিতে পারেও নি। উল্টো সমাজ তাদের বাঁকা চোখে দেখেছিল। সেই যে একটা মানসিকতা তৈরি হলো, অপরাধ করলো ধর্ষক, কিন্তু বেইজ্জতি হয়ে গেল একজন নারী। এই ব্লেমিং কালচারটা কিন্তু আজও আমাদের মগজ থেকে যায়নি। আজও আমরা একটা মেয়েকে যখন হ্যারেস করা হয়, সমাজ আগে তাকে জিজ্ঞাসা করে, মেয়েটা রাতে বাইরে কি করছিল, কি জামা পরেছিল, ওর কি ওড়না ঠিক মতো ছিল? এখন প্রশ্ন হলো, আমাদের আইনি বা ব্যবস্থাপনার সমস্যাটা কোথায়? আমি 3টা মেন পয়েন্ট আপনাদের সামনে রাখবো, আপনাদেরও রাইট আছে বিষয়টি বিবেচনা করা। প্রথমত আমি যদি বলি, আইনের মারপ্যাঁচ জানলে অবাক হবেন। আমাদের দেশে 2022 সাল পর্যন্ত 1872 সালের একটা প্রাচীন আইনের ধারা চালু ছিল, যেখানে ভুক্তভোগী নারীর চরিত্র নিয়ে আদালতে প্রশ্ন তোলা যেত। ভাবুন, একটা মেয়ে অলরেডি ট্রমার মধ্যে আছে, তাকে উল্টো জেরা করা হতো তার চরিত্র কেমন। আইনটা এখন সংশোধন করা হলেও কোর্টের ভেতরের মানসিকতা কিন্তু এখনো রীতিমতো বদলায়নি, আগের জায়গায় রয়ে গেছে। দ্বিতীয় নম্বর, ডেডলাইন আর মামলার জট। একটা মামলার রায় হতে 5 বছর, 7 বছর, কখনো কখনো 10 বছর সময় লেগে যায়। এখন
দীর্ঘ সময়ে ভুক্তভোগী ফ্যামিলির মানসিকতা ভেঙে পড়ে, সামাজিকভাবে একঘরে হয়ে যায়। 3 নম্বরটা বলি, লোকাল সালিশ ও পাওয়ার পলিটিক্স। যারা গ্রামগঞ্জে থাকেন বা মাঝে সাঝে যাওয়া আসা করেন, দেখবেন প্রতিদিনই যাদের গ্রামে কাজ নেই তারা বিভিন্ন সালিশ মোকদ্দমা নিয়ে ব্যস্ত, অথচ সে নিজেই একজন ধর্ষক। সে নিজেই তার লাইফে যে কতগুলো ধর্ষণ করেছে তার কোনো নাই, কিন্তু এখন সে সমাজের বিচার করে। যেই পয়েন্টে ছিলাম আর কি, এখন ধরে নিন গ্রামে যে সালিশ হয় বা এলাকা কখনো প্রভাবশালীরা ধর্ষণের মতো ক্রাইমকে লোকাল সালিশ বা কিছু টাকা দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। অপরাধী যদি পলিটিক্যালি পাওয়ারফুল হয় তবে তো কোনো কথাই নাই। ভুক্তভোগী পরিবারকে উল্টো এলাকা ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হয়। বিষয়টা একটু চিন্তা করেন আপনারা। আমি যে 3টা পয়েন্ট বললাম, প্রথমটা ছিল আইনের মারপ্যাচ, যেখানে আমাদের মানুষ আটকা। দ্বিতীয়টা ছিল মামলার নিষ্কাশনটা খুব জলদি হয় না, খুব লম্বা প্রসেসে মামলাটা চলে। তৃতীয়টা হলো গ্রাম্য সালিশ এবং ভিলেজ পলিটিক্স যেটাকে বলে। এই 3টা যদি নাকি একটা পরিবার যদি আটকা পড়ে, তার আসলে সে যদি সাধারণ হয় তার কিছুই করার থাকে না। যাই হোক, আমরা উইকিপিডিয়া বা নিউজ পেপারে যে সংখ্যাগুলো দেখি যে বছরে 5,000 বা 7,000 মামলা হয়, আমাকে বিশ্বাস করেন আসল সংখ্যাটা এর চেয়ে অন্তত 5 থেকে 10 গুণ বেশি হবে। কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে আমাদের মতো দেশগুলোতে লোকলজ্জা, ফ্যামিলি সম্মান বাঁচানো আর পুলিশের ঝামেলার ভয়ে 80 থেকে 90% ঘটনাই থানা পর্যন্ত যায় না, থানা ওসিয়াত পর্যন্ত পৌঁছায় না। মানুষ ভেতরে ভেতরে মুখ বুজে সব সহ্য করে নেয়, কারণ সে থানায় গেলেও তো সে হ্যারেজ হয়। কারণ থানায় যায় মানুষ সুবিচারের জন্য, কিন্তু যখন একজন সাধারণ মানুষ থানায় যায়, যাই হোক, আমি আইনের উপরে শ্রদ্ধাশীল, আমি ওই দিকে যাব না। আমি যে কথাগুলো বলতেছি আপনারা কেউ অজানা না, আপনারা বিষয়গুলো আমার থেকে আরো ভালো জানেন। যাই হোক, সলিউশনটা আসলে কোথায়? শুধু ফাঁসির আইন করলেই কি সমাধান হবে? আপনি কি তাই মনে করেন? যদি বিচার হতেই আপনার 10 বছর সময় লেগে যায়? আমি মনে করি সমাধান লুকিয়ে আছে দ্রুত বিচার নিশ্চিত করায়। যদি আমরা দ্রুত বিচার নিশ্চিত করতে পারি, এটাই হলো সবচেয়ে বড় সমাধান। এবং তার পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে শতভাগ প্রোটেকশন দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের নিজেদের ঘরের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। অপরাধীর পরিচয় সে শুধুই একজন অপরাধী, কোনো ক্ষমতা বা রাজনীতি যেন তাকে বাঁচাতে না পারে। এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার মতামত জানতে চাই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।